বলো বউ, বলো যে বৌদিদি আমাদের ঘরে কাল রাতে ঢুকেছিল কিনা, বলো। জামাই যা বলছে সেটা কি সত্যি কমলা মা? এতক্ষণ আমি এই কথাটা বলতে চাইনি, তবে এবার বলতে আমি বাধ্য হচ্ছি। বিনা কারণে চুরির সন্দেহ যদি মা বড় মাদের ওপর করা যায়, তবে তো আমরা তোমার ওপরও করতে পারি চুরির সন্দেহ বৌদিদি। আর তার পেছনে যথেষ্ট কারণও আছে, তাই না? মানে কি বলতে চাইছো কি তুমি? তোমাদের ঘরে আমি কি করতে যাব? মরতে? কেন চুরি করতে? ও, নিজেদের বাড়ির লোক চোর বলে এখন সন্দেহের দিকটা আমাদের দিকে ঘুরিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছো? এ বাড়ির বউ হয়ে এ বাড়ির জিনিস চুরি করব? তাই করেছো বৌদিদি, তাই করেছো। আর যাতে তোমাকে কেউ সন্দেহ না করে, তাই আমার মা বড় মার দিকে তুমি দোষ চাপাচ্ছ। আর নিজে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে ঢুকেছিলে। কি প্রমাণ আছে তোমাদের কাছে যে রাত্রেবেলা আমি তোমাদের ঘরে ঢুকেছিলাম? কিন্তু তোমার বাড়ির লোক যে চোর, তার প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনেই আছে। ওই দেখো। আর আমার প্রমাণ আমার মুখের কথা বৌদিদি। তুমি জানো বাবা, আমি মিছে কথা বলি না। আর আমি বলছি, কাল রাতে বৌদিদি আমরা যখন ঘুমাচ্ছিলাম আমাদের ঘরে গেছিল। বৌদিদি? হারখানা যখন ওই ব্যাগের মধ্যে পাওয়া যায়নি, তার মানে আসল হাত চোর তুমি? চেঁচিও না, আমি। তুমি এত রাতে এখানে কি করছো? ঠাকুরজির ঘরে গেছিলেন। ও, ঠাকুরজির ঘরে গেছিলে? কেন, বোনের সাথে গল্প করতে বুঝি? আমার কি খেতে কোনো কাজ নেই নাকি? ও, তাহলে কেন গেছিলে? এত কেনর উত্তর আমি দিতে পারবো না। শুধু আমি এখন যা যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, বলো। কেউ যদি আমার রাতের বেলায় ঠাকুরজি ঘরে যাওয়া নিয়ে কিছু জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবে রাতের বেলায় ঘুমের মধ্যে আমি আঁটি। কি হলো, উত্তর দাও। কেন গেছিলে কমলার ঘরে? ঘুমের ঘরে বোধ হয় বাবা। মানে আমার বউ কমলার ঘরে গিয়েও যখন মনে করতে পারছে না, তার মানে বাবা ও ঘুমের ঘরে হাঁটছিল। ওটা যে আপনার বৌমার দোষ। ঘুমের ঘরে সারা বাড়ি ঘুরে বেড়ায় ও। তখন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই মনে করতে পারে না। যাক, গাধাটা তাহলে এতদিনে ঠিক কাজ করলে। যা যা বলেছিলাম তাই যে বলতে পেরেছে, এই অনেক। বউ, কাল রাতে তুমি ঠিক যেমন বললে, তোমার দাদাও তো ঠিক একই কথা বলছে, যে বৌদিদি নাকি ঘুমিয়ে করে হাঁটতে হাঁটতে আমাদের ঘরে এসেছিল। তাহলে হারটা কি নিল বলো তো? সেটাই তো আমিও ভাবছি। বাবা, আমি এই জমিদার বাড়ির বউ। আমার এত আকাল পড়েনি যে নিজের বাড়ি থেকে নিজে চুরি করব। ওই আর এই চোরের গোষ্ঠী সরিয়েছে। জ্যাঠামশাই, তোমার জামাই তার মা ও বড় মার দোষ ঢাকতে বৌদিদির নামে দোষ দিচ্ছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে দাঁড়িয়ে রইলি কেন? খুঁজে বের কর কে নিয়েছে ওই হাত। আমার মনে হয় আমরা ওই কমলার পিসি শাউরিকে মিচেই সন্দেহ করছি দাদা। আচ্ছা কমলা মা, তোমার চাবিকানা কাল দুপুরে আঁচল থেকে একবার হারিয়েছিল না? হ্যাঁ, যখন সবাই খেতে বসেছিল তখন। আচ্ছা, আর তোমরা যখন চাবিকানা খুঁজে পাচ্ছিলে না, তখন কে খুঁজে এনে দিয়েছিল একটু বলো দেখি মা। মা আর বড় মা। আচ্ছা, তা বেয়ান আপনারা চাবিকানা কুড়িয়েই পেয়েছিলেন তো? নাকি কমলার আঁচল থেকে দুই বউ মিলে চাবিটা চুরি করে বিআই মশাইকে দিয়ে হাতটা আগেই পাচার করে দিয়েছেন বিয়ান? কাকামণি, মুখ সামনে।
জমিদার বাড়ির খাবার আনবে তো? আরে বাবা, আনবে আনবে। মা, এই নাও তোমার দুধ কই আর মিনুর জন্য সাবু মাখা। না রাঙা পিসি, আমি সাবু মাখা খাবো না। সকাল থেকে কিচ্ছুটি কাশনে কো কে নে। না, বৌদিরা আমার জন্য জমিদার বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, আমি সেটাই খাবো। শুধু শুধু মিছে কথা কয়ে মেয়েটারে কষ্ট দিচ্ছ কেন? কেন কষ্ট দেওয়ার কি আছে? আমরা তাদের কুটুম হতে পারি, কিন্তু তাদের সমানে সমান নই। নিজের মন অপরিষ্কার বলে সবাইকে নিজের মতো ভাবিস। আমার মন বলছে জমিদার বাড়িতে মানকে বৌমাদের সবাই যত্নাতি করছে, অনেক খাবার দাবার কাটছে। খাবার খাক আর না খাক, নাতি যেটা যেন না খায় ঠাকুরে সেইটাই কয়ো মা। কথায় কথায় নাতি ঝাঁটা মারার অভ্যেসটা তোর রয়েছে বিদু, তাদের নয়। নাত বউকে দেখি আমি বুঝেছি, ওর বাড়ির লোক কখনো কাউকে অসম্মান করতে পারেনি। এই প্রথমবার নাত বউয়ের শ্বশুর বাড়ির লোক তাদের জমিদার বাড়িতে গেছে। ওরে তাদের তারা রাজার হালে রাখবে রে, ওরা এলে আমার কথা মিলিয়ে নিস। কাকামুনি, তুমি যা করেছো তার জন্য এক্ষুনি মা বড় মাদের কাছে ক্ষমা চাও। আমার বাবা দিকে আঙুল তুলে সেই আঙুল কেন, গোটা হাতটাই ভেঙে গুড়িয়ে দেবো। বাহ, শ্বশুর বাড়িতে এসে জামাই তার কাকা শ্বশুরকে হুমকি দিচ্ছে। বলছি দাদা, এই জমিদার বাড়িটার কি হাল করেছো গো তোমরা? হ্যাঁ, আর আপনি যে আমার বাবার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন, তার বেলায় কি ভেবেছেন যা নয় তাই বলবেন আর আমি চুপচাপ মেনে নেব? বাবা কি দাপট, খুঁজে পেতে তুমি আর ঘর পেলে না দাদা। এমন ঘরে আমার ভাইজিটার বিয়ে দিলে যেখানে বাকি লোকজন সোর আর জামাইটা গুন্ডা। অমর, চুপ কর, বেরো এখান থেকে। আমি তো চুপ করেই আছি, আমার আর কি, আমি আর কথা বলি কোথায় দাদা? আমি কিছু ভুল বললাম বলো? দাদা খালি আমায় বকে জানো। কাকা শহর ভুল কি বলেছেন বাবা? তালুই মশাইতে জরুরি কাজ আছে, তাকে বেরোতে হবে। কই এসে থেকে তো একবারও বলেননি, তাহলে কাল বিকেলে হঠাৎ করে। ওনার নামে আর একটাও খারাপ কথা কেউ বলবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে আমাদেরকে অপমান করা। আমরা এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। কুটুম বাড়িতে এসে এত বড় অপমান! ভাগ্যিস উনি চলে গেছিলেন ছোট, নালে এই অপমান উনি কোনোদিনও মেনে নিতেন না। বড় মা, আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দিও। চোরের সামনে হাত জোর করতে তোমার বাচ্চা নেই গো ঠাকুরজি। বউ দিদি, মুখ সামলে। মানিক, তোর বাক্স নিয়ে আয়, আমরা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ বড় মা, এক্ষুনি যাচ্ছি। এই বাড়িতে থাকার রুচি আমারও নেই। দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। চলো। চলে যাব বলছেন কি? বলুন, চুরি করে ধরা পড়ে পালাচ্ছেন। জ্যাঠামশাই, আমি শুনেছি বড়রা চুরির জিনিস নিয়ে পালাতে না পারলে বাচ্চাদের দিয়ে চালান করে দেয়। আচ্ছা, আমরা বড়দের তল্লাশি করলে এই ছেলেদের তো করিনি। একদম ঠিক বলেছো খগেন ঠাকুরপো, ওদের আগে তল্লাশি করো, নিশ্চয়ই ওদের থেকে ওই গয়না পাওয়া যাবে। একদম ওকে জমে নে, ও কিচ্ছুনি জানে না। সব জানে, এই ধুতির কোচরে লুকিয়ে রেখেছে নিশ্চয়ই হার। শ্রীমান পৃথ্বীরাজ